দুটির বেশি সন্তান নয়, একটা হইলে বালা হয়। দেখলি তুই নবীর উম্মত দাবি করস, দুইটা সন্তান যথেষ্ট, একটা হইলে বালা হয়। এটা কিতা কস? এটা কস কিতা? কস কি আর করস কি? কস নবীর উম্মত, আবার কাম করস নবীর কথার উল্টা। তাইলে তোর যদি দুইটা ওই শেষ হয়ে জায়গা, উম্মত বাড়ত না। এই কারণে নবী বলেন, যে সমস্ত নারী সন্তান বেশি জন্ম দেয় দেখা দেখা বিয়া করো। প্রশ্নটা বাহির হইছে, প্রশ্ন হুজুর বিয়া করতাম তো সন্তান বেশি জন্ম দেয় দেখা, বিয়ার পরে না বুঝতাম দেয়নি না দেয় না, আগে তো বুঝতে পারতাম না। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ লিখেছেন, হ্যাঁ আগে দেখার ভাও আছে। কি ভাও? উদাহরণস্বরূপ এক বেচারা নিয়ত করছে একটা গাভীর বাচ্চা কিনে আনতো বাজার থেকে, আর এটার মাধ্যমে গৃহপালিত পশু এইগুলি বাড়ত। নিয়ত পশুপঙ্খী বাড়াইতো, গরু ছাগল বাড়ত, বাজার থেকে যাইয়া এই জাতের একটা বাচ্চা কিনে আনতইব, গাভী কিনে আনতইব। তাইলে কোন গাভীটা কিনে আনবো বাজার থেকে যেই গাভী 10 বছরে একবার বাচ্চা দেয়? না বসে বসে বছর মেনে গাড়ি বাচ্চা আনবো, তখন মালিকে কইব হ্যাঁ আমার এটা বছরের বছর একটা দেয়, তাইলে এইটার বাচ্চা কিনে আনবো। তাইলে এটা যদি বুঝো, তাইলে যাকে তুমি বিয়া করবা উকিলের মাধ্যমে বিয়া করবা না, তারে জিগাইবা শালা শালি কয়টা, যদি কয় 18টা তাইলে ঠিক আছে, হই না কেন? আর যদি কয় 2টা তাইলে বুঝতে হবে বেজাল আছে, হই না কেন? আর যদি কয় একটা, এটা বছরে বছরে হয় না, একটা দেয়, এটা না। এইভাবে দেখে আনতায় নবী এই কথাই বলছে, তাজাওয়াজু উদুদাল উলুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। নবী বলেন, ওই সমস্ত নারীদেরকে দেখে দেখে বিয়ে করো যেই নারীরা সন্তান বেশি জন্ম দেয়। গেল একটা। এরপরে নবীজি এক জাতের 4টা বলেছেন, আরো তোমরা দেখো, ওয়ালি হসবিকা, ওয়ালি জামালিকা, ওয়ালি মালিকা, ওয়ালি দীনিকা, ফাজফুর ফি জাতিদ্দীন তারিবাত ইয়াদাক, মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসটা বুখারীতেও আছে, এই হাদিসটা মুসলিমেও আছে। আল্লাহর নবীজি বলেন, ওই সমস্ত নারীদেরকে তোমরা দেখে বিয়ে করো, ওই সমস্ত ছেড়ি দেখে বিয়ে করো যার বংশ ভালো। ওয়ালি হাসাবিহা, বংশ দেখো, অসুবিধা নাই। ওয়ালি জামালিহা, সৌন্দর্য আছে কিনা দেখো, তাতেও কোনো অসুবিধা নাই। অর্থ সম্পদ আছে কিনা দেখো, তাও কোনো অসুবিধা নাই। আরেকটা হলো তোমরা দিন আছে কিনা, ধর্ম পালন করে কিনা, তিনি কোরআন হাদিস জানে কিনা, স্বামীর খেদমত করতে দে, স্বামীকে যে মানতে দে, স্বামীকে চিনতে দে, তার জ্ঞান গর্ব, তার জ্ঞান, তার বিদ্যা, তার শিক্ষা আছে কিনা। কয়টা দেখতে হয়? 4টা। 1 নম্বর বংশ, 2 নম্বর হলো সৌন্দর্য, 3 নম্বর হলো অর্থ, 4 নম্বর হলো দিন, 4 নম্বর হলো দিনের শিক্ষা। একজন সাহাবী দাঁড়ায় বলেন, ও আল্লাহর নবীজি 3টা ওই নাই। কয়টা নাই? প্রথম 3টা নাই। বংশ বেশি সুবিধা না, সুন্দর বেশি না, অর্থ সম্পদ নাই। হুজুর একটা আছে বলে কি? মহিলা মাদ্রাসাত ফয়রা টাইটেল দেলাইছে আলেমা হাফেজা, হাফেজে কোরআন হাদিস ফয়রা শিক্ষা গ্রহণ করেছে, ধর্ম সম্পর্কে ভালো জানে। নবীজি বলেন 4 নাম্বারটারে অগ্রাধিকার দাও, বাকি 3টার প্রয়োজন নাই। যদি 4 নাম্বারটারে অগ্রাধিকার দাও, তোমার হাত হবে শক্ত, এর মানে হলো দাম্পত্য জীবন হবে শান্তির জীবন, পারিবারিক জীবন হবে সুখের জীবন, দুনিয়ায় তাই কেবল জান্নাতের সুখ অনুভব করতে পারিবা। জান্নাতের সুখ, জান্নাতের আরাম আয়েশ যদি অনুভব করতে চাও, দিনদার একটা ছেড়ি দেখে বিয়ে করো। আর যদি নায়িকা বিয়া করস, তাইলে পরিবনের বিয়ার সিরিয়াল নাম্বার কত জানালা?
সুন্দর দেখে বিয়া করবে তাইলে তোরে কদিন পরই ছাইড়া দিব গা, আরেক বেটার দ্বারা যাইব, আরেক বেটারে ছাইড়া আরেক বেটার দ্বারা, আরেক বেটার ছাইড়া আরেক বেটার দ্বারা। আজ গতকালকে দেখছি 5 নম্বরটা তো বেজার লাগিয়া গেছে গা, হই না গেলে লাগছে না লাগছে না? তাইলে এই বেজালটাকে যদি মুক্তি পেতে চাও তাইলে 4 নাম্বার গুণটারে অগ্রাধিকার দাও। এই 4 নাম্বার গুণওয়ালা সেরি পাওয়া যাইব কলেজ, ভার্সিটিতে, স্কুলে না মাদ্রাসায়। তাইলে মাদ্রাসার দরকার আছে না? আছে না? এখন বুঝতেছে না ফেরা, টানটুন বেশি দিতে পারতাম না, বুঝার কথা কিছু কইব। এখন আমরা পুরুষদের আলোচনা করে লেছি, এখন আইন আমরা বেটেন্টের আলোচনা করি। নবী বলেন, আমরা কোরআনের আয়াতের ব্যাখ্যা যাই। আল্লাহ বলেন নারীও 2 জাত, একটা হলো ভালো আর একটা হলো বেজাইলা। এক জাতের বেটেন খারাপ আর এক জাতের বেটেন বালা। তাহলে বালা বেটেন কারা? ইডির গুণ কয়টা কি কি আমরা আগে জানি লাই। ওই জাতীয় গুণে গুণান্বিত হইলে ওই নারী হলো সতী, ওই জাতের গুণ না থাকলে ওই নারী হলো অসতী। আমরা সতী নারী কারা? এদের খেয়াকে বুঝি। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, স্বামী স্ত্রীর জীবন, এটা যদি সুখ না হয় রে ভাই, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে যদি অমিল থাকে তাইলে দুজখের যে শাস্তি, এটা দুনিয়ার থেকে কিছু বোঝা যায়। দুনিয়ার থেকে যদি জাহান্নামের শাস্তি কিছু বুঝতে চাও তাইলে ফরিমুনির মতো একটারে বিয়া হইল, তাইলে বুঝতে পারবাই কি জাতের কষ্ট জাহান্নামে হবে। বেজাইল্লা নারী পড়লে কি জাতের যে বেজাল। আল্লাহ নবীজি হাদিসের সাথে ফরমান, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, তামাম পৃথিবীতেই হইল একটা খেলার বস্তু। পৃথিবীর যা কিছু আছে